রমেশ নামের এক বালক ছিল। তাদের পরিবারে সে আর তার মা বাবা ছিলেন। রমেশের বাবা কাজকাম করে সে তার পরিবার চালাতো। তার বাবা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়লেন। তারা খুবই গরিব ছিল। টাকার অভাবে রমেশ তার বাবার চিকিৎসা করার কোনো উপায় ছিল না। একদিকে খাবারের অভাব, অন্যদিকে তার বাবার অসুস্থতা। সে পুরোপুরি হতাশ এবং দিশাহারা হয়ে পড়ল। কী করবে ভেবে কোনো কিছুর ব্যবস্থা করতে পারছিল না। টাকার অভাবে সে কোনো ডাক্তারও ডাকতে পারছে না। দিন দিন রমেশের বাবার অসুস্থতা বেড়েই উঠতে লাগলো। তার মা এইসব দেখে রমেশকে বলল, তোর বাবার জন্য ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আয়, তোর বাবার অবস্থা ভালো নয়। রমেশ এই কথা শুনে তার মাকে বলল, মা, আমার কাছে তো টাকা নেই, কি করে আমি বাবার জন্য ঔষধ নিয়ে আসব? এই কথা শুনে তার মা চিন্তায় পড়ে গেলেন। তার মা তাকে বললেন, তুই যা বাবা, আমাদের গ্রামের রবিনন্দন দাদার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আয়, আমরা ওর টাকাটা পরে ফেরত দিয়ে দেব। ঠিক আছে মা, আমি যাচ্ছি টাকা আনতে, তুমি বাবার খেয়াল রেখো। রমেশ রবিনন্দন দাদার বাড়িতে গেল। গিয়ে বলল, দাদা দাদা, আপনি কি ঘরে আছেন? হ্যাঁ, আমি আছি। কে তুমি বাবা? আমি তোমাকে ঠিক চিনতে পারছি না। দাদা, আমি এই গ্রামের শ্যামলের ছেলে। আমার বাবা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কাছে ঔষধ কেনার জন্য টাকা নেই, তাই আমার মা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। বাবা সুস্থ হওয়ার পর আপনার টাকাটা ফেরত দিয়ে দেব। তা তো ঠিক আছে বাবা, কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না। তুই এক কাজ কর বাবা, পাশের বাড়ি শঙ্কুর ফার্মেসি থেকে আমার কথা বলে কিছুটা ঔষধ নিয়ে যা। তারপর রমেশ দাদার কথা শুনে শঙ্কুদার ফার্মেসিতে চলে গেল। গিয়ে শঙ্কুদাকে বলল, শঙ্কুদা, আমাকে রবিনন্দন দাদা পাঠিয়েছেন। আমার বাবা খুবই অসুস্থ, আমার বাবার জন্য কিছুটা ঔষধ নিয়ে যাওয়ার জন্য। তা তো ঠিক আছে বাবা, কিন্তু আমি তো কাউকে বাকি ঔষধ দেই না। আমি তোমাকে ঔষধ দিতে পারবো না। এই কথা শুনে রমেশ কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সে তার মাকে গিয়ে বলল, মা, আমি রবিনন্দন দাদার কাছে টাকা ধার পাইনি। উনি আমাকে পাঠিয়েছিলেন একটি ফার্মেসিতে উনার কথা বলে ঔষধ নিয়ে আসার জন্য। কিন্তু ফার্মেসিতে যাওয়ার পরে রবিনন্দন দাদার কথা বললাম, কিন্তু ফার্মেসির মালিক শঙ্কুদা বাকি ঔষধ বিক্রি করেন না বলে আমাকে তাড়িয়ে দিলেন। বাবা, তুই কিছু একটা ব্যবস্থা কর, তোর বাবার জন্য ঔষধ আনতে হবে। ঠিক আছে মা, আমি কোনো একটা কাজের ব্যবস্থা করছি। এই কথা বলে রমেশ কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর সে একটি সবজির দোকানে কাজ পেল। তার কাজ শেষ হওয়ার পরে সে তার বাড়ির পথে রওনা হলো। ঘরে এসে দেখল যে তার বাবা মারা গেলেন। এইসব দেখে সে কাঁদতে শুরু করলো। রমেশ হতাশা হয়ে পড়ল। তার বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত ভার তার উপর পড়ে গেল। রমেশ সবজির দোকানে কাজ করে যে টাকা পেত তা দিয়ে পরিবার চালাতে লাগলো এবং তা থেকে কিছু টাকা জমিয়ে রাখতে লাগলো। কয়েকদিন পর সে ওই টাকা দিয়ে একটি কাপড়ের দোকান খুলে নিল। এই দোকান থেকে টাকা উপার্জন করে সে শহরের কয়েকটি দোকান খুলে নিল। দেখতে দেখতে সে একজন বড় ব্যবসায়ী হয়ে গেল। রমেশের মায়ের দুঃখ দূর হয়ে গেল এবং তারা সুন্দর জীবনযাপন করতে লাগলো।